ফেসবুক পেজ কিভাবে খুলব? শুধুমাত্র ফেসবুক পেজ খুললেই হবে না। ফেসবুক পেজ হয়তো 2-3 মিনিটের ভেতরেই খুলে যায়, কিন্তু সঠিকভাবে কোনো ভুল না করে কিভাবে পেজ আমরা খুলব? অনেকেই হয়তো বলবে যে আমি ফেসবুক পেজ খুলেছি, তাহলে আমি কেন ভিডিও দেখব? কিন্তু এই ভিডিওটি সবার জন্য, যারা ফেসবুকে পেজ আছে তাদের জন্য, এবং যাদের ফেসবুকে পেজ নেই, যারা ক্রিয়েট করতে চাইছো তাদের জন্য। কী জন্য বলছি? কারণ এটা 2024 সালে ফেসবুক পেজ ক্রিয়েটের অনেক কিছু নিয়ম এসেছে। সেই নিয়মগুলি সদ্য বলবো এবং দেখাবো যে কিভাবে একটি সঠিক উপায়ে তোমরা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবে, যাতে তোমাদের ভিউস আসে এবং ভিউ আসলে চ্যানেল মনিটাইজ করে তোমরা আর্ন করতে পারো। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই পেজ খোলার জন্য আমাদের ফেসবুকের যে প্রোফাইলটি আছে সেটি ওপেন করে নেব। ফেসবুকটি ওপেন করার পর এই যে দাগ দেখা যাচ্ছে, এই দাগটাই ক্লিক করব আমরা। তারপরে আমরা চলে যাব এখানে সি মোর বা সি লেস, এখানে থাকবে সি মোর। এখানে অনেকের থাকবে, প্রথমেই থাকবে পেজ বলে অপশানটি। পেজ অপশানটি যদি কারো না থাকে, এখানে শো মোর করবেন। শো মোর করলেই এখানে চলে আসবে পেজ অপশানটি। তো এই যে পেজ অপশানটি আছে, আমরা এখানটায় টাচ করব। এই পেজে টাচ করলাম। টাচ করার পর আমরা এখানে পেজ ক্রিয়েট করব। এখানে ক্রিয়েটে গেলাম। এই যে ক্রিয়েট অপশান আসছে, এরকম ক্রিয়েট যে অপশান আসবে সেখানে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা এখানে গেট স্টার্টেডে ক্লিক করলাম। তারপরে এখানে যে আমরা যে পেজটি ক্রিয়েট করব তার নাম কি দিতে চাইছি আমরা, সেই নামটি আমরা দিয়ে দেবো এখানে। তো আমি এখানে আমার পেজটির নাম দিতে চাইছি। যে ক্যাটাগরির উপরে নাম চ্যানেলটি সেটি দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের সাজেশনটি ভালো হবে। তো আমি এখানে আমার পেজটি ডিজিটাল সম্পর্কে বিষয়ে আমি ভিডিও বানাবো, তাই আমি ডিজিটাল গাই এখানে চ্যানেলটির নাম দিলাম, পেজটির নাম দিলাম। তারপর নেক্সট করলাম। নেক্সট করার পর এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা, ক্যাটাগরিজ, মানে যে আমি যে চ্যানেলটি ক্রিয়েট করছি বা পেজটি ক্রিয়েট করছি, এই পেজটি ক্রিয়েট করার সময় আমি কোন ক্যাটাগরির উপরে চ্যানেলটি তৈরি করছি সেটা আমাদেরকে দিতে হবে। তো এখানে ফেসবুক থেকে মিউজিশিয়ান, ব্যান্ড, হেলথ, বিউটি এই সব সাজেশনগুলো দিয়েছে। তো আমি এখানে ডিজিটাল বিষয়ে ভিডিও বানাবো, তাই ডিজিটাল ক্রিয়েটার আমি ক্যাটাগরি দিয়ে দিলাম। তো তোমরাও এটা দিয়ে দেবে। তারপরে আরও ক্যাটাগরি দিতে পারো, আমি দিচ্ছি না। এরপরে ক্রিয়েট করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে পেজটি ক্রিয়েট হচ্ছে, এখানে ক্লিক করবে। প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস এটা ছেড়ে দেবে। এটা এখানে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স, এখানে ক্লিক করার পর কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পর এই যে আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এখানেই শেষ নয়, এখানে আরও আছে কিছু জিনিস যার সাথে তবেই পেজটি সম্পূর্ণভাবে ক্রিয়েট হবে। তো আমরা এখানে আপাতত নেক্সট করে দিলাম। নেক্সট করার পর এই যে এখানে অপশানটা দেখাচ্ছে ইনভাইট ফ্রেন্ডস, এখানে ক্লিক করে তুমি তোমাদের যে ফেসবুকের ফ্রেন্ডস আছে প্রোফাইলের, তাদেরকে তুমি পাঠাতে পারো পেজটির সম্পর্কে। তো এখানে আমি নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর এখানে আবার নেক্সট করলাম। নেক্সট করে দেওয়ার পর এখানে যে অপশানটি দেখাচ্ছে পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল আর মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইভেন্টস অ্যাবাউট পেজ, তুমি যদি ফেসবুকের প্রোফাইলে তোমার যে নোটিফিকেশানগুলো আছে সেগুলি পেতে চাও, তাহলে প্রথমটা অন করে রাখবে। আর যদি ইমেলে অপশানগুলো চাও যে নোটিফিকেশানগুলো, তাহলে এটা অন করে রাখবে। তো আমি প্রোফাইলে চাইছি, ওই জন্য প্রোফাইলটা অন করে দিলাম। তারপরে ডান করে দেওয়ার পর এখানে আমাদের এই প্রোফাইল থেকে পেজটি ক্রিয়েট হয়ে গেল, ডিজিটাল গাই। পেজটি ক্রিয়েট হওয়ার পরও কিছু এই যে এই অপশানগুলো আসবে, এগুলো প্রথম পেজটা ক্রিয়েট করেছি ওই জন্য আসছে। নেক্সট করে দেবো, ডান করে দিলাম এবং প্রোফাইলটি ক্রিয়েট হয়ে গেছে, পেজটি ক্রিয়েট হয়ে গেছে। পেজটি ক্রিয়েট হওয়ার পর এই যে এখানে প্রোফাইল আছে, এই প্রোফাইলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে পেজটি আমাদের দেখা যাচ্ছে এখান থেকে। তো এরপরে অনেক কিছু সেটিংস আছে, যেমন হচ্ছে প্রোফাইল পিকচার, কভার ফটো কীভাবে দেবো, আমরা এখানে ক্যামেরায় ক্লিক করব, কভার ফটো এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করব। আপলোড ফটোতে ক্লিক করার পর এখানে আপলোড হয়ে যাবে এবং সেভ করে দেবো। তো আমি এখন দিচ্ছি না, আমি আরও যে সেটিংগুলো আছে সেগুলো দেখাচ্ছি। এরপরে আছে যে পেজটি যে ক্রিয়েট করলাম, এই পেজের কিছু সেটিংস আছে, তোমার কন্ট্যাক্ট নাম্বার বা কিছু, সেগুলো সব দিতে হবে। তো এখানে আমরা পেজ থেকে চলে যাব, সি ইওর অ্যাবাউট ইনফো, এখানে টাচ করব। টাচ করার পর এই যে পেজটি আমাদের দেখাচ্ছে, এখান থেকে
কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করে এই যে এডিট অপশান আছে, এই এডিটে আমরা টাচ করব। এই টাচ করলাম। এই এডিটে টাচ করার পর আমরা এখান থেকে আমাদের পোস্ট, সিটি, স্ট্রিট এগুলো দিতে পারি। অ্যাড্রেস না দিলেও কিছু জিনিস আমরা প্রমোশনের জন্য দিতে পারি। যেমন এখানে সোশ্যাল লিঙ্কে এখান থেকে আমরা কিছু অ্যাড করতে পারি লিঙ্ক, যেমন ইনস্টাগ্রাম লিঙ্ক আমি অ্যাড করতে পারি। এখানে লিঙ্কটি দিয়ে দেবো এবং এখানে সেভ হয়ে যাবে। তারপরে ওয়েবসাইট দিতে পারি, বাস এখানে জাস্ট লিঙ্কটি দেওয়ার পর এখানে সেভ, তাহলেই সেভ হয়ে যাবে। তারপর এখানে আমরা ফোন নাম্বার দিতে পারি, ফোন নাম্বার না যায় সেভ। তো ইমেল দিতে পারেন, এখান থেকে জেন্ডার বা কিছু এগুলো সেটিংসগুলো করা যেতে পারে। এরপরে আসি এই যে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে আপনারা আমাদের প্রোফাইলটিকে দেখতে পাবেন। এই স্টার্ট উইথ লেভেলস এখানে ক্লিক করলাম। এই যে প্রোগ্রেস আমরা সব দেখতে পাবেন, যে ভিডিও আপলোড করার পর যে কন্টেন্ট পাবলিশ, রিচ, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার্স, এগুলো অনেক ডিপ বিষয়, সেগুলো সব দেখতে পাবেন। এই এডিট থেকে প্রোফাইল পিক চেঞ্জ করা যাবে, ওখান থেকেও করা যাবে, এখান থেকেও করা যাবে। এখানে কভার ফটো লাগানো হবে এবং ডেসক্রিপশন দেওয়া যাবে। এই যে এখানে বায়োতে আমার চ্যানেলটি কোন বিষয়ে বা পিএইচডি কোন বিষয়ে সেটি আমি এখানে দেবো, যে আই মেক টেকনোলজি বিষয়ে ভিডিও। তো টেকনোলজি ভিডিও সেভ, তো এখানে সেভ হয়ে গেল। তারপরে আছে এখানে ফিচার, আমি কিছু ফিচার করতে চাইলে সেটা দেওয়া হবে। এখান থেকেও এডিট ইনফোতে ঢোকা যাবে। তো এগুলো আমি দিলাম। এরপরে দেখব অ্যাড অ্যাকশন বাটনস। এর কাজ কি? এর হচ্ছে যে ফেসবুকের প্রোফাইলটি, ওখানে এই যে মেসেজের অপশানটি থাকবে, যেমন এখানে দেখায়, এখানে আছে ভিউ অ্যাজ। আমার প্রোফাইলটি ঠিক এরকম লাগছে দেখতে, ঠিক আছে। আর এখানে অ্যাকশন বাটনটা রিমুভ করে দিলে রিমুভ হয়ে যাবে, হয়ে গেছে। তো এই যে তোমার পিএইচডি, এই পিএইচডি যদি কাউকে শেয়ার করতে চাও তাহলে কীভাবে করবে? লিঙ্ক কপি করে করতে হবে। এই যেখানে ইওর প্রোফাইল পেজ লিঙ্ক, এখানে ক্লিক করবে, লিঙ্ক কপি হয়ে গেল। তাহলেই তোমাদের প্রোফাইলটি শেয়ার করা যাবে, পেজের শেয়ার করা যাবে। এবং এই যে শেয়ার প্রোফাইল, এখান থেকেও করা যাবে। ওকে, তো মোটামুটি সব কিছুই দেখানো হয়ে গেল। এবং আরও কিছু বিষয় আছে যেগুলি ভিডিও আপলোডের সময় তোমাদেরকে খেয়াল রাখতে হবে, সেগুলি একটি সম্পূর্ণ আলাদা ভিডিও নিয়ে এসে আমি তোমাদেরকে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে সাথে থাকবে, যাতে এরকম ভিডিও আরও অনেক বানাতে পারি। সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, ফ্রিতেই সাবস্ক্রাইব হয়ে যায়। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই।